ভোরেই আমাদের রওনা হতে হবে চর তুফানের উদ্দেশ্যে। তাই রাতে চরহেয়ারের ঘাটে থাকা, চরহেয়ারের যে সমুদ্র সৈকত সেখানে রাতে ট্রলারে থাকা, এরপর ভোরবেলায় ঘুম থেকে উঠেই আমাদের প্রস্তুতি সেই চর তুফানিয়া যাওয়ার জন্য। পরবর্তীতে কলাগাছিয়ার চরকে পেছনে ফেলে আগুনমুখা নদীর এই অংশ পেরিয়ে সাগরের ঢেউয়ের সাথে দুলতে দুলতে আমাদের ট্রলার ছুটে চলল চর তুফানের উদ্দেশ্যে। এই যে আগুনমুখা নদী, বর্ষায় এটি প্রবল উত্তাল থাকে, শীতকালে দেখুন কীরকম ট্রলার দুলছে, কীরকম ঢেউ এখানে, আর বর্ষায় কী ভয়াবহ রূপ ধারণ করে তা সহজে বুঝতে পারছেন। তাই এই নদীর নাম দেওয়া হয়েছে আগুনমুখা, অর্থাৎ আগুনের মতো স্রোত এখানে থাকে, ঢেউ থাকে। প্রায় 1 ঘন্টার পর আমরা পৌঁছে গেলাম সেই চর তুফানিয়াতে। এই যে দেখুন সাদা বালির যে গোলাকৃতির বীজ, এটি হলো চর তুফানিয়া, আর এদিকে চর কাশেম, চর কাশেমের পাশেই চর তুফানিয়া। আমি এর আগে 2022 সালে এখানে এসেছিলাম, তখন ভুলক্রমে এখানে আসা হয়েছিল। জাহাজ মারার চরে যাওয়ার বদলে এখানে আসতে হয়েছিল মাঝির ভুলের কারণে। তখন অবশ্য সাদাবালির এই বীজটি আরও বড় ছিল, প্রচুর লাল কাঁকড়া ছিল। আমাদের মাঝি অবশ্য সরাসরি এখানে যেতে পারলেন না, কারণ এখানে ডুবোচর ছিল, তাই ঘুরে আমাদেরকে চর তুফানিয়ার পাড়ে যেতে হলো। এরপর আমাদের ট্রলার চর তুফানিয়াতে নোঙর করলো। এই যে চর তুফানিয়ার অংশ, বেশ দারুণ লাগে দেখতে, প্রচুর লাল কাঁকড়া আছে। এরপর একে একে আমাদের ট্রলার থেকে নামা, যেহেতু ট্রলারে কোনো মই নেই, সুতরাং লাফিয়ে পানিতে একটু ভিজেই আমাদেরকে নামতে হয়। আমরা নামলাম, একে একে আমরা 3 জন নামলাম। এখানে পাশে আরেকটি ট্রলার আসলো, এই ট্রলারটি এখানে মাছ ধরতে এসেছিল। এই যে চর তুফানিয়ার সৌন্দর্য দেখুন, সবুজ ঘাসের একটা স্তর, দূরে চর কাশেমের অংশ, এদিকে কিছু কেওড়া গাছ আছে। বেশ ভালো লাগে এখানে আসলে, সবুজ যে সমারোহ আছে, সবুজ ঘাসের একটা সমতল ভূমি আছে। তবে মন খারাপ হয়ে যাবে এই অংশটুকু দেখলে, যখন দেখবেন যে এখানে গাছগুলো মরে গেছে। আমরা যখন 2022 সালে এখানে এসেছিলাম, তখন আমরা কিন্তু এই পর্যন্ত আসতে পারিনি। আমাদের ট্রলার আরও দূরে নোঙর করেছিল, তখন এই ঝাউবনে আমাদের আসার সুযোগ হয়নি, অনেক দূর ছিল, মানে দূরত্ব বেশি ছিল, বালি মারিয়ে তখন আসা হয়নি। কিন্তু এবার অনেক কাছে চলে এসেছে আমাদের ট্রলার, কারণ বিচের এই অংশটু ভেঙে গেছে, তলিয়ে গেছে, ফলে আমরা মরে যাওয়া ঝাউবনের কাছাকাছি চলে আসলাম। আর এই যে গাছগুলো মরে গেছে, এগুলো মরে গেছে আসলে পরিবেশগত বিপর্যয়ের কারণে। প্রচুর বালি জমে গেছে এখানে, আগে এখানে এরকম বালি ছিল না, বালিগুলো ছিল আর নিচের অংশে, কিন্তু বালিগুলো এখন এই উপর অংশে চলে আসাতে গাছগুলো মরে গেছে। শুধু এই ঝাউ গাছ কিংবা কেওড়া গেওয়া এই গাছই নয়, গোলপাতা গাছগুলো মরে যাচ্ছে। এই যে দেখুন গোলপাতা গাছগুলোর পাতা মরে যাচ্ছে। এর কারণ হলো গোলপাতা গাছের গোড়ায় বালি জমে গেছে। সাধারণত গোলপাতা গাছের গোড়াটি উন্মুক্ত থাকে, সেখানে পানি জমে থাকে, যা গোলপাতার বৃদ্ধির জন্য সহায়ক। আর কিছু গাছ জেলেরা কেটে নিয়ে গেছেন, এই যে একটি গাছ জেলেরা কেটে নিয়ে গেছেন। জেলেদের সব প্রয়োজনে মেটে এইসব গাছের ডাল দিয়ে সাগরে জালের জন্য খুঁটি পোতা, তাদের নিত্য ব্যবহারের জন্য যা কাঠ লাকড়ি লাগে, সব কিন্তু বনের কাঠ দিয়েই তারা নির্বাহ করে, যে কারণে বনের উপর এই অত্যাচার হয়। সে সাথে পরিবেশগত বিপর্যয়ের কারণে চর তুফানের এই সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। যে সবুজের সমারোহ ছিল, নয়ন জোড়ানো যে সবুজের প্রান্তর ছিল, তা নষ্ট হয়ে গেছে। এই হলো চর তুফানিয়ার বর্তমান অবস্থা। আগামীতে যদি এর ধরনের বিপর্যয় চলতে থাকে, তাহলে এই সৌন্দর্য আর থাকবে না। আর এটি হলো মহিষের হাঁটা পথ। আমরা সামনে একটু পথ হেঁটেছিলাম, বেশি দূর যেতে পারিনি, কারণ আমরা 2 জন ছাড়া আর কেউ নেই। বন থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল, অন্য পাখির ডাক শোনা যাচ্ছিল। 2 জন মানুষ এভাবে বনের মধ্যে এগিয়ে যাওয়াটা ছিল একটু বিপজ্জনক, পর আমরা এগিয়ে যাইনি। এই যে হরগোজা কাটা নীল ফুল এটি, আর এই গোলপাতার বনগুলো মরে যাচ্ছে। আর এই যে দেখুন এখানে বিচ, এটা হলো চর তুফানিয়ার পূর্ব প্রান্তের বিচ। এখানে বেশ কিছু পাখি এসে বসেছিল, সামুদ্রিক পাখি। আমরা সেই পাখির পিছনে ছুটছি পাখিকে ক্যামেরাবন্দি করার জন্য। এই ছোটো ছোটো পাখি অনেকগুলো, এক ঝাঁক পাখি এসে বসেছিল। পরবর্তীতে আবার এরা আমাদের দেখা থেকে দ্রুত উড়ে চলে যায়। যথেষ্ট সুন্দর একটি বিচ। আমরা যখন 2022 সালে গিয়েছিলাম, তখন বেশ ভালো লেগেছিলো। এই এলাকায় প্রচুর লাল কাঁকড়া ছিল, এত লাল কাঁকড়া ছিল, আমাদের দেখে গর্তে পালিয়ে যাওয়া সেই লাল কাঁকড়াগুলোকে আমরা গর্ত খুঁড়ে বের করেছিলাম, পরে অবশ্য ছেড়েও দিয়েছিলাম। আমরা যখন বনের মধ্যে হাঁটছিলাম, তখন একটি পরিত্যক্ত মৌচাক দেখলাম। হয়তো কোনো মৌয়াল কিংবা জেলে বনে আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়িয়ে এই মৌচাকটি কেটে এনেছিল, এরপর মধু সংগ্রহ করেছিল। এভাবেই বনের মধু সংগ্রহ করেন স্থানীয়রা। চর তুফানিয়া, তুফান মানে এই এলাকায় স্থানীয় জেলেরা ঢেউকে তুফান বলে। এই উপকূলে প্রচুর ঢেউ হতো, ঢেউ পরে এই চরটি জেগে উঠেছে, তাই এই চরের নাম দেওয়া হয়েছে চর তুফানিয়া। আমি এখানে দাঁড়িয়ে আছি সাগরের পাড়ে। চর তুফানিয়ার বৈশিষ্ট্য হলো এখানে বিস্তীর্ণ সাদা বালির বীচ, আর এখানে বেশ কিছু গাছ মরে গেছে।
আমি এর আগে 3 বছর আগে এখানে এসেছিলাম, তখন এখানে এই গাছগুলো সবুজ ছিল, গাছপালাগুলো সবুজ হয়ে ভরেছিল, বেশ ভালো লাগতো তখন দেখতে। এখন গাছগুলো মরে গেছে, কিছু গাছ কেটে ফেলেছে, যে কারণে এই অংশের সৌন্দর্য নষ্ট হয়েছে। এই যে বালিগুলো ভরে গেছে এসে এসে, যে কারণে সৌন্দর্য নষ্ট হয়েছে। আর পিছনে আসুন, দেখাচ্ছি আর একটু উপরে যদি আমরা যাই, সেখানে এদিকে গোলপাতা গাছ আছে, কেওড়া গাছ, বাইন গাছ, হরগজা কাটা, আরও নানান জাতের উপকূলীয় বনাঞ্চলে গাছ, মহিষ আছে, বন্য প্রাণী আছে, আমরা দেখেছি। এই বন্য প্রাণী পাখি, বেশ কিছু পাখি ডাক শুনলাম, ঘুঘু পাখি, টুনটুনি সহ আরও নানান জাতের পাখি। এই সব পাখিগুলোর আবাসস্থল, বন্যপ্রাণীর আবাসস্থল হলো এই চরতুফানিয়া। পর্যটকরা খুব একটা আসেন না এখানে, অল্প কিছু পর্যটক এখানে আসেন। এই যে আমরা মাত্র 2 জন আসলাম, আর কেউ নেই। তো আপনারা যারা পর্যটক এখানে আসবেন, পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আসবেন, পানি, খাবার এগুলো নিয়ে আসবেন। আর বন বিভাগ এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, তারা যেন এই পর্যটন স্পটটিকে পর্যটক বান্ধব করতে পারেন, সেই সাথে পরিবেশ যেন রক্ষা হয়। তাহলে দুই পক্ষই উপকৃত হবে, পরিবেশও রক্ষা হবে, বন্য প্রাণীগুলো রক্ষা পাবে, সেই সাথে পর্যটকরা বিনোদনের একটি মাধ্যম পাবেন। একই সাথে স্থানীয় লোকজনেরও আয়ের একটি উৎস হবে এই চরতুফানিয়া। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে লাল কাঁকড়া দেখেছিলাম, প্রচুর লাল কাঁকড়া, একেবারে শত শত। এখন কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, হয়তো এই বালির উপস্থিতির কারণে বা অন্য কোনো কারণে সেগুলো চলে গেছে, হয়তো পরে দেখতে পারি আমরা। এই হলো চরতুফানিয়ার সৌন্দর্য। এই পারে কিন্তু আর বন নেই, ওই বনের পরে কিন্তু সাগর। আর এইদিকে দেখুন, এইদিকেও কিন্তু সাগর, এটা ট্রলার আছে, ওই ট্রলারে আমরা এসেছিলাম, ট্রলারের পরে কিন্তু আবার সাগর। এই সাগরের মাঝখানে ওই অপার সৌন্দর্যের চরতুফানিয়া। রফিকুল হায়দার ফরহাদ, পটুয়াখালী, রাঙ্গাবাড়ি, চরতুফানিয়া।